ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এই দীর্ঘ 15 বছর ব্যাপী লড়াইয়ের 3টা লক্ষ্য ছিল। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, আরো 2টা লক্ষ্য বাকি আছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবশেষকে কবর দেওয়া এখনো বাকি আছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে এখনো বাকি আছে। তাই রাস্তা মাঠ ছাড়লে চলবে না, বরং আমাদের লড়াইকে, আমাদের বিপ্লবী জোশকে আরো তীক্ষ্ণ করে, আমাদের মাঠের লড়াইকে আরো তীক্ষ্ণ করতে হবে। আমাদের পরবর্তী 2 শত্রুকে আবারও পরাজিত করতে হবে। এই লড়াইয়ে খুব সহজ ছিল না, বরং এই লড়াই ছিল একটি অতি কঠিন, একটি অতিমাত্রায় জটিল এবং অতিমাত্রায় রক্তাক্ত লড়াই। বাংলাদেশে আমরা বারে বারে যুগে যুগে লড়াই করেছি। আমরা বাংলাদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করেছি। তিতুমিরের বিদ্রোহ হয়েছে, হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহ হয়েছে। বাংলাদেশে আমরা পাকিস্তানিদেরকে হারিয়েছি। বাংলাদেশে আমরা ভারতকেও পরাজিত করব ইনশাআল্লাহ। কোন লড়াই বিনা রক্তে, কোন লড়াই বিনা ত্যাগে সফল হয়নি। আমরা আমাদের পূর্বসূরীদের অসংখ্য রক্তের উপরে, আমরা আমাদের পূর্বসূরীদের এক নদী রক্তের উপরে দাঁড়িয়ে বারে বারে আমরা নতুন স্বদেশ নির্মাণের চেষ্টা করেছি, কিন্তু আমরা কখনোই সেটা করতে পারিনি। বারে বারে আমাদের বিপ্লব হাতছাড়া হয়ে গেছে। এইবারের বিপ্লবকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। এই বিপ্লবকে হাতছাড়া হতে না দেওয়ার জন্য আমাদের যেই কাজগুলো করতে হবে, সেই কাজগুলোতে আমাদের নজর লাগাতে হবে। প্রথম কাজ, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচার করতে হবে। শেখ হাসিনা গেলি কই? শেখ হাসিনা গেলি কই? রই রই রই। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। যদি বাংলাদেশের সাথে কোন রকম সম্পর্ক রাখতে চাও, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। শেখ হাসিনা যে অপরাধ করেছে, শেখ হাসিনা যে গণহত্যা করেছে, তার বিচার বাংলাদেশের মাটিতে আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। পৃথিবীর কোন দেশ যদি হাসিনাকে আশ্রয় দেয়, সেই দেশ বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবে, বাংলাদেশের জনগণের শত্রু হিসেবে বিবেচিত হবে। আমরা এটা হতে দেব না। পৃথিবীকে শেখ হাসিনা ধোঁকা দিয়েছে, পৃথিবীকে মিথ্যা কথা বলেছে। একজন নিষ্ঠুর গণহত্যাকারী সেই শেখ হাসিনা আর মুখোশ সারা দুনিয়ার সামনে আমরা উন্মোচন করব। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আমরা বিচার করব। তার সদস্য নয়, তার সহযোগীদেরকে আমরা বিচার করব। আজকের দিনে বিজয় হয়েছে, আমরা দেখতে পারতেছি আবার সেই আগের ঘটনা ফিরে আসতেছে। নতুন নতুন গঠফাদার দাঁড়াচ্ছে, নতুন নতুন সিন্ডিকেট দাঁড়াচ্ছে, নতুন নতুন মাস্তান তৈরি হচ্ছে, নতুন নতুন চাঁদাবাজ তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই সংস্কৃতিকে আমরা এইবার রুখে দেব, কারণ এবার আমরা রুখে দিতে পারবো। আমাদের একটা গান আছে, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। আমরা বাংলাদেশকে সারা বিশ্বের বিস্ময় হিসাবে তুলে ধরবো। আমরা বাংলাদেশকে নিয়ে অহংকার করব। আমরা শুধু নয়, সারা দুনিয়া বাংলাদেশকে নিয়ে অহংকার করবে। দেখো কি একটা জনগোষ্ঠী, কি একটা জনগণ বারে বারে উঠে দাঁড়ায়, বারে বারে লড়াই করে, তবুও হারে না, বারে বারে সে বিজয়ী হয়। এই বাংলাদেশকে আমরা গড়ে তুলবো আমার অহংকার হিসাবে, গোটা দুনিয়ার অহংকার হিসাবে, সারা দুনিয়ার বিস্ময় হিসাবে। প্রিয় দেশবাসী, আবার দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ! ইনকলাব! ইনকলাব!